তাণ্ডব সারা দেশব্যাপী আপনি চালাচ্ছেন, যেটা বলছিলাম শুরুতেই। সো সাধারণত দেখা যায় যে হিরোইন হিরোর কেমিস্ট্রি নিয়ে কথা হয় শুরুতেই। আমি আজকে ডিরেক্টর এবং হিরোর কেমিস্ট্রি নিয়ে শুনতে চাই, যে সেইটে শাকিব খান রায়হান রাফির পুরোপুরি ডিরেকশন ফলো করে নাকি তিনি মাঝে মাঝে ইনপুট দেন? না না, সাকিব ভাই আমাকে অনেক বিশ্বাস করে, এটা আমি সবসময় অনেক জায়গায় বলেছি হুম যে মানে আমাদের কেমিস্ট্রিটা অদ্ভুত। যেমন আমাদের একটা প্রথম দিন সাকিব ভাই যখন শুটিং করতে আসলো, হুম আহ, আমরা একটা শর্ট দিলে ভাই বসেছিল, ওনার তো একটা অরা আছে, উনি বসলেই একটা ভালোই লাগে ওনাকে দেখতে। তো আমি ভাইয়াকে বললাম, ভাই বললো যে ঠিক আছে রাফি। আমি বললাম ভাই আমার কাছে মনে হয় আপনি একটু নাচেন। কিভাবে নাচবো? আমি বলছি, আপনি একটু এভাবে করে নাচেন। নাচতে নাচতে আপনি একটা একজনকে মার্ডার করেন। উনি এটা করলো, এবং এটা এখন মানুষের কাছে মানুষের একটা মানুষ তাণ্ডবের সবচেয়ে বেশি মজার মানে সিগনেচার স্টেপ হয়ে গেল এই নাচাটা। দিস ইজ হাউ দ্য ম্যাজিক হ্যাপেন্ড। হ্যাঁ, এটা হুট করে। ওকে। তো উনি যদি আমাকে তখন প্রশ্ন করতো আমি কেন নাচবো, আমি কিন্তু উত্তর ছিল না। আমার কাছে মনে হচ্ছিল যে আমি জানি না, আমার কাছে মনে হয় এই ক্যারেক্টারটা সাইকো, এই ক্যারেক্টারটা এরকম নাচতেই পারে। স্টেপটা কার প্ল্যান? আমি জাস্ট উনাকে বলছি ভাই আপনি নাচেন। ওকে। তো আমি এত সুন্দর করে দেখাইনি, উনি আমার সুন্দর করে নাচছে কারণ উনি এই সুন্দর এরকম করে করছে। তো উনি আমাকে খুব অদ্ভুত বিশ্বাস করে, এটা আমার জন্য একটা প্রেশার। এত বড় জন্য যে মেগাস্টার যখন আমাকে অনেক বিশ্বাস করে, কারণ আমার মনে হচ্ছে এবার আমি ওনাকে স্ক্রিপ্টও দেইনি সিনেমার। তাণ্ডবের স্ক্রিপ্ট ছিল না? না, আমি স্ক্রিপ্ট ওনাকে দিইনি। আমি বলছি ভাই স্ক্রিপ্ট পড়া লাগবে না, আমি যা যা বলবো আপনি তাই তাই করবেন। অনেকটা ইম্প্রোভাইজ করছে ডায়লগ, আমি বলে দিছি, এবং উনি এত সুন্দর করে প্লে করছে। তাই জানি না, আমি খুবই মানে আমি তার সাথে সাকিব ভাইয়ের সাথে কাজ করে খুবই আরাম পাই। কারণ মানে এবার আমি যেটা আবিষ্কার করেছি, উনি তো অ্যাকশন অনেক ভালো পারে, হুম উনি ভালো নাচতে পারে, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু এবার যেটা ছিল তাণ্ডবের যে গল্পটা ছিল, শো রানার ছিল উনি। মানে ওনার অ্যাক্টিং এর যে ধাপ, ওনার ক্যারেক্টারে অনেকগুলো লেয়ার ছিল, একটা লেয়ার মিস করলে সিনেমা ভালো লাগতো না। হুম আর উনি যেভাবে করে প্লে করেছেন, এবং আমার মনে আছে যে একটা সেটের মধ্যে সাকিব খান, জয়া আহসান, আফজাল হোসেন, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়াত, সবাই তো বাঘা বাঘা অভিনেতা, হুম হুম কিন্তু তাদের সাথে যেরকম পাল্লা দিয়ে উনি অভিনয় করেছেন, সেটা আসলে মানে উনি আসলে এই সিনেমাতে নিজেকে আবার প্রমাণ করেছেন যে উনি একজন ভয়ঙ্কর ভালো অভিনেতা। তো আমি খুবই আরাম পাই এবং আমার সাথে খুবই কেমিস্ট্রি। এটার জন্য ভালো যে উনি আমাকে অনেক বিশ্বাস করেন, এবং ওনাকে কিছু বলতে আমার টেনশন হয় না যে ভাই এটা করেন, উনি এটা করবে আর কি। তো উনি ওকে। খুবই ডিরেক্টর আর্টিস্ট। মানে ডিরেক্টরস আর্টিস্ট যেটা। খুব পূজা চেরিও বলেছিল যে ব্ল্যাক মানিতেও স্ক্রিপ্ট ছিল না বা খুব বেশি না না, ইম্প্রোভাইজ আমি করা দেখেন, হয়েছে। আমি আমার স্ক্রিপ্ট তো না থাকলে তো টিম হয় না, হুম স্ক্রিপ্ট না থাকলে সিনেমা প্রডিউসারও প্রডিউস হ্যাঁ করবে হ্যাঁ না। কিন্তু আমি এক একজন আর্টিস্টের সাথে একরকম ভাবে এক একটা স্টাইলে ডিরেকশন দেয় ভাই। হুম আমি কোনো আর্টিস্টকে স্ক্রিপ্ট দেই, কোনো আর্টিস্টকে স্ক্রিপ্ট দেই না। ওকে। কোনো আর্টিস্টকে আমি ক্যারেক্টার নিয়ে আমি একটু ম্যাজিকের মতো করতে থাকি, যে আমি ক্যারেক্টার নিয়ে আমি নিজের মতো ভাবতে ভাবতে আগাইতে থাকি আর কি। অনেক কিছু ইনপুট করি, অনেক কিছু বাড়াই, অনেক কিছু চেঞ্জ করি। হুম তো ডিপেন্ড করে আসলে কাকে আমি কোনটা প্লে করব। ওকে। যেমন জয়া হাসানের যেহেতু ওনার অনেক হেভিল ডায়লগ ছিল সিনেমাতে, হুম উনি কিন্তু পুরো স্ক্রিপ্ট মুখস্থ করে প্ল্যান করে মাথা নিয়ে আসছে। ওকে, এটা ক্যারেক্টার টু ক্যারেক্টার ভ্যারি এক একটা করে। ক্যারেক্টার ওকে। এরকম। আমি সেই সেলিম ভাইকে কোনো স্ক্রিপ্ট দেই নাই, আমি বলছি যে আপনাকে স্ক্রিপ্ট ভুলে যান, আপনি এইভাবে করে করেন। তো আমি ডিরেক্টর, আমি চিন্তা করি কার সাথে আমি কিভাবে করে জিনিসটা করবো আর কি।